সেই কারণে ভগবান সেই কারণে আমাদের বলছেন এত কথা। আর কি বলছেন যে ঊর্ধ্ব মূলের কথা বলেছেন, কারণ এতাদৃশ্য সংসারে বৈরাগ্য তাহাই প্রস্তুত এবং বর্ণনীয় এবং গুণাতীতের ফল। এই সংসার গুণাতীতের ফল। এইবারে তো আপনাকে এগিয়ে আসতেই হবে। এইবারে আমাদের আজকের পাঠ শুরু হচ্ছে। আবার সেই টিকা, কি টিকা? আমরা ঊর্ধ্বমূলম অধম শাখম, তিনটে পদ একসাথে আছে। যদিও আমাদের এখানে পূজনীয় আমাদের সঙ্ঘগুরু মহারাজ আলাদা আলাদা করে করেছেন, কিন্তু আপনি যদি এই বইগুলো দেখেন তাহলে এখানে দেখবেন তিনটে পদ একসাথে, ঊর্ধ্বমূলম অধম শাখম অসত্যম। ঠিক আছে, অন্যান্য বইতে। তাহলে এই পদের প্রথম কথা কি? ঊর্ধ্বমূল। তার কথা কি বলছে? আমাদের পড়া হয়ে গেছে এগুলো, তাও আমরা আরও ঝালানোর জন্যে আরও নতুন কি পাই। ঊর্ধ্ব অর্থাৎ উৎকৃষ্ট, মূল অর্থাৎ কারণ। এই কারণ বলেছিলাম, কার্যকারণের সম্পর্ক আমাদের, সেই কারণ। ঊর্ধ্বমূল অর্থাৎ উৎকৃষ্ট মূল অর্থাৎ কারণ, ব্রহ্ম প্রকাশ পরমানন্দ স্বরূপ। এবং সেটা কীরকম না? ব্রহ্ম প্রকাশ। ঊর্ধ্বমূল মানে ব্রহ্ম, তাকে প্রকাশ করছে পরব্রহ্ম স্বরূপ। এই ঊর্ধ্ব কথা দিয়ে পরব্রহ্ম স্বরূপের কথাই আমাকে মনে করিয়ে দিচ্ছে। আর কি? এবং সে নিত্য, নিত্য মানে শাশ্বত, সে নিত্য সনাতন বলিয়া তিনি সেই ঊর্ধ্বে বা উৎকৃষ্ট। যেহেতু তিনি নিত্য, তিনি সনাতন, পরব্রহ্ম যেহেতু সনাতন, সেই জন্য তিনি উৎকৃষ্ট, তিনি সর্বোচ্চ। তার উপর আর কিছু নাই। যিনি নিত্য, নিত্যর উপর আর তো কিছু বলা যাবে না আমাদের। তাই জন্য বলছেন যে তিনি উৎকৃষ্ট। অথবা ঊর্ধ্ব অর্থাৎ নিখিল সংসার বাধিত নষ্ট হইয়া গেলেও যা অবাধিত থাকে। এই সংসার যদি নষ্ট হয়ে যায়, আরেকটি কারণ দিয়ে বলছেন। ধরে নিন ঊর্ধ্ব নয় বা নিত্যস্বরূপ নয় বা পরব্রহ্ম স্বরূপ নয়, ধরে নিন যদি এই সংসার নষ্ট হয়ে যায়, তাহলে কি থাকবে? একমাত্রই আত্মা, পরমাত্মা থাকবেন। তাই জন্যে বলছেন যে নিখিল স্বরূপ সংসার বাধিত নষ্ট হয়ে গেলেও যা অবাধিত থাকে। অখিল সংসার স্বরূপ ভ্রমের অধিষ্ঠান স্বরূপ। ভ্রম, এই যে সংসার, মনে করছি আমার সংসার, আমার আজ মনে কাল দুদিন হবে, ভবের লীলা সাঙ্গ হবে, মনে করছি আমার, আমার নয়। তাহলে এইটাই আমাদের অজ্ঞানতা। সেই কথা এখানে বলছেন যে এই অখিল সংসার ভ্রমের অধিষ্ঠান। ভুলের পিছনে আমরা বারবার ছুটে বেড়াচ্ছি, কেউ চিন্তা করছি না। চিন্তা করতে বললেই তখন দেখবেন যে এই সিট খালি হয়ে যাচ্ছে। একটু গান করুন, একটু দেখুন না, দুদিন একটু গান করুন, দেখবেন দুজন সবাই বলে গান হয়, তাহলে যাই। পাঠের কথা বললে শুনবে না, তার মানে সময় নষ্ট। যাই হোক, তবু তো আসে, গান শুনবে, সেটাও তো একটা কথা। ভক্তিও তো একটা বড় কথা। সেই যে ব্রহ্ম, তিনি মায়া প্রযুক্ত মূল, অর্থাৎ যিনি থাকেন, যিনি প্রবিষ্ট থাকেন, একমাত্র যিনি পড়ে থাকবে, কে থাকলো? ওই পরব্রহ্মই পড়ে থাকছে। প্রথমে বুঝতে পারছিলাম না যে ঊর্ধ্বমূল বলতে সেই তিনি। এইবারে একটা কোনো, ওই জন্য এইবারে অন্যরকম ভাবো যে যখন সংসার চলে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন কে থাকবে? একমাত্র সেই পরব্রহ্ম, পরমাত্মা থাকবে। তিনি মায়া স্বরূপ, সেই মায়া থেকে এই জগৎ তৈরি হয়েছে। জগৎ তৈরি হয়েছে তো মায়া থেকে। ওই জন্য তখন কি বলছিলাম, ওই যে যোগমায়া কার? বিষ্ণুরই যোগমায়া। ওই জন্য দুজনে একসাথে এলেন, দুজনে ওই জন্য একসাথে এসেছেন। মায়া থাকলে তো ভগবান কাজ করতে পারবেন না, তাই জন্য মায়া তখনই চলে গেলেন। তাঁরই মায়া তাঁর সঙ্গে সঙ্গে ঘুরছেন। যখন ঘুরছেন, যখন তার সাথে আছেন, তখন তিনি লীলা করছেন গোপিনীদের সাথে। আর যখন সাথে নেই, তখন ওই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তিনি এই সংসার বৃক্ষের কথা বলছেন। পার্থক্য এইটুকু, কিন্তু দুজনে একই। কে ব্রহ্ম আর কে শক্তি তুমি বলতে পারবে না, আলাদা করতে পারবে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোমার এই এক সের দুধে, এক সের ঘটিতে 10 সের দুধ ধরবে না।
তো আমাদের চিন্তা করে লাভ কি? করবো না চিন্তা, দরকার নেই আমার। হ্যাঁ, মায়া তো থাকবেই, থাকবে, কিন্তু ঠিক মায়া নয়। ব্রহ্ম ব্রহ্ম কৃপা করেই এই মায়াকে তৈরি করেছেন। ব্রহ্ম তার ইচ্ছা হয়েছে এই জগৎ করে তিনি খেলাটা করবেন, সেই জন্য তার জগৎ এক থেকে বহু হবো। তো এক থেকে বহু হতে গেলে কী লাগবে? শক্তি লাগবে। তো যাকে মায়া বলছি সেটাই শক্তি, সেটাকেই মা, তাকেই আমি মা বলে পুজো করছি, কেননা তিনি করেছেন। ব্রহ্ম তো নিষ্ক্রিয়, করতে পারেন না, কর্ম করতে পারেন না, মায়া কর্ম করছেন, করেই জগৎ সংসার সৃষ্টি করেছেন। মায়া মায়া কর্ম করেই এই জগৎ সংসার সৃষ্টি হয়েছে। আবার সেই মায়াটাই অবিদ্যা, সেটাই অজ্ঞানতা। এই অজ্ঞানতাই তো আমাকে ঢেকে রেখেছে, এই মায়াই তো আমাকে ঢেকে রেখেছে। তাই জন্য আমি কর্ম করতে পারছি না। কোন কর্ম? কর্ম করতে পারছি মানে সংসারের কর্মটা করবো না। নিত্য নৈমিত্তিক, নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, কাম্যকর্ম আর নিষিদ্ধ কর্ম। নিষিদ্ধ কর্ম করা বারণ, তো আমরা নিষিদ্ধ কর্মই করছি। তারা কী করবো? সংসারী মানুষ তো সংসারের কাজ করতে হবে, সারাক্ষণ কি আর ঈশ্বর নিয়ে থাকা যায়? তা তিনি দিয়েছেন, তিনিই করিয়েছেন। তিনি ওই জন্যই তো 84 লক্ষ জনই ঘোরাবেন। এই হ্যাঁ, মায়াধীশ। সেই আমাদের একজন মহারাজের নাম হয়েছে মায়াধীশানন্দ। তো আরেকজন মহারাজ বলছেন, সিনিয়র মহারাজ, তিনি আমাদের ক্লাস নিচ্ছিলেন, কী নাম হয়েছে গো? না মায়াধীশানন্দ। বাবা, মায়াধীশ, একদম মায়া নেই, একদম মুক্ত হয়ে গেছে। তো তুমি হয়ে গেছি কি? নাম হতে পারে, নামের আগে শ্রী থাকতেই পারে, শ্রীধর হতেই পারেন, যে শ্রীধর হয়ে গেছে কি? তার জন্যই তো প্রচেষ্টা। আমি যদি শ্রীধর হয়ে যাই তাহলে আর দরকার কি? এদিকে আমি অদ্বৈতবাদ নিয়ে পড়াশোনা করছি। হ্যাঁ, দ্বিতীয় কথা এবারে বলছেন অধ শাকম। বলছেন অধ বলতে এখানে অর্বাচীন বা পরবর্তীকালের যে নুনো ইতর শ্রেণীকে বোঝাচ্ছে। নুনো মানে ঊর্ধ্ব যিনি, তার নিচে, মানে পরমেশ্বর ঊর্ধ্ব, তার নিচে। দ্বৈতবাদীতে গেলে বিষ্ণু ঊর্ধ্বে, তার নিচে অধ, সেই অধ মানে এখানে ওই হিরণ্যগর্ভ বলছিলেন, ওটা সে তুলনা। ব্রহ্ম মায়াযুক্ত হয়ে কি করলেন? প্রথমে সূক্ষ্ম অভিমানিনী আত্মা হলো। আগের দিন বলেছিলাম, প্রথম দিন খেয়াল করুন, 5টা যে তত্ত্ব আছে সেই 5টা তত্ত্ব প্রথমে সূক্ষ্মাবস্থায় মিলিত হলো। সূক্ষ্মাবস্থায় মিলিত হওয়ার ফলে কি তৈরি হলো? সূক্ষ্ম অভিমানিনী আত্মা, তাকে বলা হয় পঞ্চীকৃত। 5টা তত্ত্ব একসঙ্গে মিলে বলা হচ্ছে পঞ্চীকৃত। পঞ্চীকৃত মানে এই নয় 5টা মিলেছে বলে চিন্তা তত্ত্ব একসাথে হলে তাকে পঞ্চীকৃত বলবো না, তাকেও পঞ্চীকৃত বলে। অনেকে যেহেতু এই বায়ু এবং আকাশকে দেখতে পাওয়া যায় না, তাই জন্য বায়ু আর আকাশকে নেওয়া হয় না, সেটার উপরেই ছান্দোগ্য উপনিষদে নেওয়া হয়নি, ছান্দোগ্য উপনিষদে নেওয়া হয়নি। বুঝতে পেরেছেন? তারা এই 3টে তত্ত্বকে বলেছেন ক্ষিতি অব তেজ। তার মানে ওটাকে পঞ্চীকৃত বলবো না তা নয়, কিন্তু পঞ্চীকৃত মানে হচ্ছে একত্রীকরণ, একসাথে মিলে আছে আর আমি দেখতে পাচ্ছি না বা বুঝতে পারছি না। বুঝতে পেরেছেন? তো এই যে পঞ্চীকৃত হলো, সূক্ষ্ম পঞ্চীকৃত, এইবারে ওই সূক্ষ্ম পঞ্চীকৃত থেকে স্থূল পঞ্চীকৃত তৈরি হবে। সূক্ষ্ম পঞ্চীকৃত থেকে স্থূল পঞ্চীকৃত শুরু হবে। সূক্ষ্ম পঞ্চীকৃত হয়ে একটা দেহের আকার হয়েছে সূক্ষ্ম রূপে। মনে করুন আমি নেই, এখানে বসে নেই। ওই যে বলছিলাম সেদিনকে যে আমি এখানে না থাকলেও আপনি আমাকে দেখতে পাবেন। তো দেখতে পাবেন, হ্যাঁ দেখতে পাবেন। তার মানে আমার একটা স্থূল পঞ্চীকৃত আছে, সেই সূক্ষ্ম অবস্থা আপনার মাথায় ঢুকে গেছে, সেইটা থেকে এই স্থূল পঞ্চীকৃত হয়েছে। তার মানে আলাদা আলাদা করে আপনাকে আবার ওই মাটি, জল, আগুন, বায়ু আর আকাশ নিয়ে মেলানো হয়নি, ওই যে সূক্ষ্ম অবস্থায় মিলেছিল সেখান থেকে হয়েছে। ওই জন্যে শব্দ থেকে সব তৈরি হয়েছে বলে ওই জন্য আকাশকে বলা হয় বোম। তার মানে কি আকাশ কি ব্রহ্ম? না, আকাশের মতো
আকাশ নয়, আকাশের মতো, তার থেকেও সূক্ষ্ম, তার থেকেও সূক্ষ্ম। কেন আকাশ পুরো সব ব্যাপৃত করে রেখেছে, তার মাধ্যমেই তো আমরা ঘুরে ফিরে বেড়াচ্ছি। এই আকাশ বাতাসও তিনি সব নিয়ে নেবেন যখন লয় হবে, চিন্তা করুন। তা এই যে হিরণ্যগর্ভ যেটা বললাম, তার অধ, ব্রহ্মের অধ, এই হিরণ্যগর্ভেতেই ব্রহ্মার বাস। দ্বৈতবাদে বললে এই হিরণ্যগর্ভেতেই, দ্বৈতবাদে তাকে হিরণ্যগর্ভ বলে, ব্রহ্মার বাস। তাহলে সূক্ষ্ম অভিমানিনী আত্মা বা হিরণ্যগর্ভ, সূক্ষ্ম অভিমানিনী আত্মা বা হিরণ্যগর্ভ। সূক্ষ্ম মানে যাকে দেখতে পাওয়া যায় না, মাটি বলছি, পৃথিবী বলছি, আপনি পৃথিবীর চিত্রটাকে দেখতে পাচ্ছেন কিন্তু পৃথিবীকে দেখতে পাচ্ছেন না। গাছ বলছি, আপনার গাছের একটা কথা মনে পড়ছে, আমি এখানে নেই, রসগোল্লা খাচ্ছি মনে করুন, আপনি রসগোল্লাটা দেখতে পাচ্ছেন তো, আমাকে দেখতে পাচ্ছেন, রসগোল্লাকেও দেখতে পাচ্ছেন। তাহলে রসগোল্লার সূক্ষ্ম অবস্থা আপনার মাথায় আছে, স্মৃতিতে আছে, বুঝতে পেরেছেন? এই যে সূক্ষ্ম অবস্থা, এই রকম মাটি, জল, অগ্নি, বায়ু এবং আকাশ, তার একটা সূক্ষ্ম অবস্থা হয়। যেমন ঘি কেমন খেয়েছেন আপনি আমাকে বোঝাতে পারবেন না কোনোদিন, যেমন মিষ্টি কি আপনি আমাকে বোঝাতে পারবেন না, আমি মিষ্টি খাইনি, আপনি আমাকে মিষ্টি কি বুঝিয়ে দেন, বলতে পারবেন না। ঠিক সেরকম এই যে শরীরের সূক্ষ্ম অবস্থা যেটা তৈরি হচ্ছে ওটা আপনি বোঝাতে পারবেন না। শুধু এইটুকুনি বুঝে রাখুন যে পাঁচটা তত্ত্ব, পঞ্চভূত, এই পঞ্চভূত ক্ষিতি অব তেজমরুদ বোম একত্রিত হয়ে সূক্ষ্ম অভিমানিনী আত্মা তৈরি হয়েছে। এইবারে দেহ হলো, এইবারে স্থূল মানে যেটা দেখতে পাচ্ছি। হার্ডওয়্যার আর সফটওয়্যার যেমন পার্থক্য, হার্ডওয়্যার মানে আমরা হাত দিয়ে ধরতে পারছি, ছুঁতে পারছি, সফটওয়্যার মানে সফটওয়্যারকে ছুঁতে পারছি না, শুধু চোখে দেখতে পাচ্ছি। উপলব্ধিটা তাও করতে পারছি করে ওই হার্ডওয়্যারের মাধ্যমে করতে পারছি। এই হার্ডওয়্যার, এই যে স্থূল দেহ, এই যে স্থূল দেহ হার্ডওয়্যার, এই হার্ডওয়্যারের মাধ্যমেই আমি অনুভব করতে পারছি যে এর মধ্যে আছে। যেরকম এই হার্ডওয়্যারের মাধ্যমে আপনার ওপরে যা যা ইনপুট দিচ্ছেন তার একটা রেজাল্ট আসছে। ক্লিয়ার? এই যে হিরণ্যগর্ভ, এইটাকে বলা হচ্ছে অধঃ। অধটা কীরকম না শাখম, কার শাখা? এই যে বৃক্ষটার কথা বলা হচ্ছে, কোন বৃক্ষ? অসত্য বৃক্ষ। এবার এই কথাগুলো শেষ করি তাহলে। অধ বলতে এখানে অর্বাচীন বা পরবর্তীকালে যেটা নিম্নতর ইতর শ্রেণী তাকে বলা হচ্ছে। কার্যোপাধি হিরণ্যগর্ভ প্রভৃতিকে বুঝাইতেছে। এখানে হিসাব মতো হিরণ্যগর্ভকে বোঝাচ্ছে। সেই অর্বাচীন কার্যোপাধি হিরণ্যগর্ভ প্রভৃতি জীবগণ বৃক্ষ শাখার ন্যায় নানা দিকে বিস্তৃত, ভিন্ন ভিন্ন কার্যরূপে অভিব্যক্ত হওয়ার ফলে যাহার শাখাস্বরূপ হইতেছে তাহাই অধঃশাখা। তার মানে আমাদের এই যে স্থূলাবস্থা রয়েছে, সব আমরা যখন মুক্ত হব তখন প্রথমে সূক্ষ্মাবস্থায় হয়ে, মরে গেলে তো সূক্ষ্মাবস্থায় থাকবেন, আমি দেহ চলে যাবে, কী হবে? সূক্ষ্মাবস্থায় আছে। আমাদের বলে আমরা যারা সাধু সন্ন্যাসী হয়ে গেছি, আমাদের সূক্ষ্মাবস্থা নাকি হিরণ্যগর্ভে চলে গেছে। তুমি দেখছো, দেহটা দেখছো, ও যাই বলো না কেন সূক্ষ্মাবস্থায় সে আছে। শুধু সে যখন মরে যাবে, সে তার মানে শ্বাস যখন বন্ধ হয়ে যাবে, প্রাণ আর থাকবে না, তখন কী হবে? তখন প্রাণ দেহটাকে তুমি জ্বালিয়ে দিলে, ও তো হিরণ্যগর্ভে ছিলই, এইবারে চলে যাবে, এবারে ব্রহ্মের সঙ্গে মিলিত হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে আপনারাও মানে আমরা সকলেই, আমাদের কথাও ধরে নিন না, আমরা হবো কি হবো না কে জানে, শাস্ত্র বলছে তাই। অর্থাৎ আমরা যখন দেহ ছেড়ে চলে যাই, আমরা বলি না যে 10 দিন 11 দিন 12 দিন সে ঘুরবে, যতক্ষণ না শ্রাদ্ধ হবে, 1 বছর ধরে ঘুরবে, 1 বছর ধরে কোনো দেবতার স্থানে উঠবি না, কোথাও ঘুরতে যাবি না ইত্যাদি। কেন বলা হয়? তিনি থাকেন। আমি আপনাদের খুব আরও একটা ছোট উদাহরণ দিই, বুঝতে পারবেন ভালো। দত্তপুকুরে একটা আশ্রমে যাই, আপনারা শুনেছেন, আমাকে আটকে বাঁধবার চেষ্টা করছে, আমি এখনও ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আমাকে বাঁধা এত সোজা? আমি কি আর দেও? আমি সূক্ষ্মাতি সূক্ষ্ম, আমাকে বাঁধবে কি? আমি সূক্ষ্মাতি সূক্ষ্ম, বাঁধতে পারছে না। তো সেখানে এর আগে যে মহারাজ ছিলেন, 10ই সেপ্টেম্বর 2023 দেহ ছেড়েছেন, আর আমি নেই। ওখানে একটা চুরি হয়েছে,
11ই সেপ্টেম্বর 2024। তাহলে বুঝতে পারছেন 1 বছর থাকে। আমি শুনে ওনাদের প্রেসিডেন্টকে বললাম, শুনুন 1 বছর হয়ে গেছে, দেখুন হিসাবটা দেখুন, 11 তারিখ চুরিটা হয়েছে। 1 বছর ধরে তিনি কিন্তু রক্ষা করেছেন সূক্ষ্মাবস্থায়, আর করবেন। শাস্ত্রর মত মিলে যাচ্ছে, শাস্ত্রের মত মিলে যাচ্ছে। সাধু তাও কেন হতেই পারে, তার বাসনা থাকবে না, থাকতেই পারে না, সেও তো দেহ ধারণ করে এসেছিল, আশ্রম মায়ের প্রতি ছিল তো। যাই হোক, তো এই কথা, অর্থাৎ আমরা সূক্ষ্মাবস্থায় প্রথমে ঘুরতে থাকবো। এবারে যিনি জ্ঞানী হয়ে যাবেন, যিনি জ্ঞান লাভ হয়ে যাবেন, তিনি হিরণ্যগর্ভে চলে যাবেন। গেরুয়া পড়লেও হিরণ্যগর্ভে যাবেন, না পড়লেও হিরণ্যগর্ভে যাবেন। জ্ঞান লাভ হয়ে গেল। কোনটা জ্ঞান? ঈশ্বরকে জানাটাই জ্ঞান, ঈশ্বরই জ্ঞান, ব্রহ্মস্বরূপ। সেই ব্রহ্মকে জানার নাম জ্ঞান। দ্বৈতবাদে বললে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, অদ্বৈতবাদে বললে ব্রহ্মকে জানার নাম জ্ঞান। যার এই ব্রহ্মবাদী জ্ঞান হয়ে গেছে, তিনি, এই জ্ঞানটা যার হয়ে গিয়েছে, তিনি হিরণ্যগর্ভে গিয়ে অবস্থান করেন। তারপরে দেহ যখন চলে যায়, আবার ঊর্ধ্বমুখ। ঊর্ধ্বমুখ মানে সেই ঊর্ধ্বমূলম মদম শাখক, অর্থাৎ ব্রহ্মে মিলিত হয়ে যাবে। কেন হিরণ্যগর্ভে থাকে না? হিরণ্যগর্ভ তার শাখা স্বরূপ, সেখানেই এই কামনা বাসনা বা নিজের পরিচিতির মতো এই শাখাগুলো বা পাতাপত্রগুলো তৈরি হয়েছে। সেই কথা এখানে বলছে, এই যে অখিল সংসার ভ্রমের অধিষ্ঠান স্বরূপ, সেই জন্য যে ব্রহ্ম তিনি মায়া প্রযুক্ত মূল, মূল তাহার ঊর্ধ্বমূল। আর কি বলেছেন না, সেই অর্বাচীন কার্যপাধি হিরণ্যগর্ভ প্রভৃতি জীবগণ, হিরণ্যগর্ভ প্রভৃতি জীবগণ মানে হিরণ্যগর্ভে আর অন্যান্য যে জীব আমরা রয়েছি সবাই তো হিরণ্যগর্ভে যাবে। ওই পিঁপড়েটাও যাবে, পিঁপড়ে থেকে সব আত্মা। পিঁপড়ের আত্মা মানে ভাববেন না ওটা পিঁপড়ের আত্মা। হাতির আত্মা আর পিঁপড়ের আত্মা এক আলাদা নয়, সব এক। যেটা হাতি ছিল সেটা পিঁপড়ে হতে পারে, যেটা পিঁপড়ে ছিল সেটা মানুষ হতে পারে, যেটা চামচিকি ছিল সেটা বাঘ হতে পারে, মানুষ হয়ে যেতে পারে। আত্মা একই, আত্মা আলাদা কিছু নয়, আত্মা একটাই। এগুলো সব তার অংশ। সাংখ্যযোগে বলছেন, সাংখ্যগণ বলছেন যে আত্মা সব আলাদা আলাদা, ওই একটা আত্মা, এই একটা আত্মা, না। এই অদ্বৈতবাদীগণ বলছেন না, আত্মা একাধিক নয়, আত্মা একটাই, একটা পূর্ণ, তাকে পূর্ণ ব্রহ্ম বলি বা পরব্রহ্ম বলি। আর এগুলো সব অংশ, আমরা সব অংশ, বোঝা যাচ্ছে? তো ওই জন্য এখানে বলছে, এখানে এই কথাটি বলছেন যে প্রভৃতি জীবগণ বৃক্ষ শাখার ন্যায় নানা দিকে বিস্তৃত। হিরণ্যগর্ভেতে যেহেতু ওটা আরো ফ্ল্যাট, এত জীবের শাখা পোশাকার মতো বিস্তৃত। তুমি একা তো নও, অনেকেই তো আছো। সেই রকম বিস্তৃত এবং ভিন্ন কার্যরূপে অভিব্যক্ত। প্রত্যেকের বিভিন্ন কার্য, ভিন্ন ভিন্ন কার্য, এক একজনের এক একটা কার্য হওয়ায় যাহার শাখাস্বরূপ হইতেছেন তাহাই অদশা। বলো, 4 দিন ধরে এইটুকুনি বোঝা গেল তো? ঊর্ধ্বমূলম মানে ব্রহ্ম থেকে এসেছি, ব্রহ্ম উল্টো আছে, ওখানে বীজ, তারপরে শাখাটা তৈরি হচ্ছে হিরণ্যগর্ভ থেকে। যদি চার্ট করেন তাহলে এরকম করে ওপরে লিখবেন ব্রহ্ম, একটা অ্যারো দেবেন, অ্যারোর পাশে লিখবেন মায়া অপহিত, মানে মায়া অপহিত হলো, তবে তারপরেরটা হলো কি হলো? তারপরেরটা সূক্ষ্ম অভিমানিনী আত্মা বা হিরণ্যগর্ভ। তারপরে আরেকটা অ্যারো দিন, স্থূল অভিমানিনী আত্মা বা বিরাট। এইবারে এই পঞ্চীকৃত হবে। এই যে 5টা পঞ্চভূতের কথা বলতাম, বারবার পঞ্চভূতের কথা বলছি, পঞ্চভূত ওখানে হয়ে এসেছে, এই হয়ে গেছে, বিরাট হয়ে গেছে বা স্থূল অভিমানিনী আত্মা হয়ে গেছে, মানে স্থূল জগৎ হয়ে গেছে। কিন্তু এর মধ্যে তার মানে এই পঞ্চভূত যুক্ত হয়ে হয়ে এই কাকে কীরকম জগৎ, কীরকম শরীর করবে তিনি জানেন। বাঘের শরীর একরকম করেছেন, ঈগলের শরীর একরকম করেছেন, সাপের শরীর একরকম করেছেন,
একটা স্তন্যপায়ী, একটা পক্ষী, একটা সরীসৃপ, আবার মানুষকে দুপে স্তন্যপায়ী করেছেন, আবার অ্যামিবা করেছেন, জলচর প্রাণী করেছেন, আবার উভয়চর প্রাণী করেছেন। তিনি তিনি কৃপা করে এই জগৎকে তৈরি করেছেন। বোঝা গেল? এবারে অশ্বত্থাম আগের দিন বলা হয়েছিল, খুব ইন্টারেস্টিং। অ মানে না, স্ব স্ব মানে কল্ল মানে কাল, থ মানে স্থায়ী, অ মানে না, না কাল স্থায়ী, কাল যা স্থায়ী নয়। এবারে দেখি এখানে কি লিখবে, যাহা আশু বিনাশী। আশু বিনাশী মানে যখন তখন বিনাশ হয়ে যেতে পারে, অর্থাৎ শীঘ্রই বিনশ্বর, এক করে শেষ হয়ে যাবে। জেনে রাখো যে এক করে শেষ হয়ে যাবে। বিনশ্বর বলিয়া স্ব ও আগামী কালও, স মানে আগামী কালও, স মানে আগামী ব্যাকেট ওই যে লিখছে কাল কল্ল, আগামী কল্ল থাকবে না। স্থায়ী মানে স্থিতিশীল, স্থিতিশীল নয়, যা কিনা কালকেও স্থায়ী হবে না। অর্থাৎ কালকে মানে কাল মানে সময়, সময়ের জন্য, মানে কাল মানে এক্ষুনি যেটা আছে কাল এক্ষুনি সেটা কাল হয়ে যেতে পারবে। সময় তো সবসময় পরিবর্তন হচ্ছে, মানে কালও সবসময় পরিবর্তন হচ্ছে। অর্থাৎ একটু পরেই যেটা ভেঙে যেতে পারে, এক্ষুনি একটু পরেই যিনি না হতে পারে তিনি হচ্ছেন অসত্য। মানে অর্থাৎ জগৎ অসত্য বৃক্ষ সম। অসত্য মানে ওই অসত্য নয়, মানে কালকে অর্থাৎ কিনা এক্ষুনি বিনশ্বর হতে পারে। তিনি ইচ্ছা করলে এক্ষুনি সব বিনাশ করে দেবেন। সেই আমরা যখন ছোট, বুঝেছেন, একটা ভূমিকম্প হয়েছিল আমাদের, এতে এসেছিল, পরীক্ষায় এসেছিল ভূমিকম্প, মহারাষ্ট্রে একটা ভূমিকম্প হয়েছিল। আমরা তখন বোধহয় 11-এ পড়ি, বোধ হয়, হ্যাঁ 12-এর পরীক্ষায় এসেছিল, 11-এ পড়ি, যে মহারাষ্ট্রের ভূমিকম্পের কথা লেখ, তোমার চোখে মহারাষ্ট্রের ভূমিকম্পের বিধ্বংসী অবস্থা ইত্যাদি এরকম কিছু। ভোর রাত্রে হয়েছে ভূমিকম্প, বাড়ি সব নিচে চলে গেছে, কিছু বাড়ি তো ভেঙে পড়েছে, আর কিছু বাড়ি একেবারে মাটির তলায় চলে গেছে। কাকে বার করবে না, কাকে বার করবে? সেখানে একদিন দেখেছিলাম যে ছবি, একটা ছেলে আর একটা মেয়ে এরকম করে একখানা কাপড়ের, এরকম কাপড়ের দুদিকে দুটো ঘোঁট ধরে কিছু নিয়ে আসছে। তো আমার অভিব্যক্তি তখন এরকম হয়েছিল যে এরা হয়তো নতুন সংসার করেছিল, ইয়ং ছেলে মেয়ে, তাদের সব বিনষ্ট হয়ে গেছে, শুধু হয়তো ওই কাপড়ে করে যেটুকুনি নিয়ে আসছে ওইটুকুনি বোধহয় আছে, আর কিছু নাই। ভেবে দেখুন, যারা নতুন সংসার করলো, এত কিছু করবে, সব যা ছিল সব চলে গেছে, আবার নতুন থেকে শুরু করতে হবে। তো এইরকম বিনাশী, আজকে ঘুমিয়েছেন মানে কালকে উঠবেনি, বলা যাবে না। তো আর বলছেন, আরেকটি টিকা আছে এখানে, টিকায় দিচ্ছেন, স মানে আগামী দিবস পর্যন্ত, তিষ্ঠতি মানে থাকে, যাহা থাকে, সত্য মানে ন সত্য, যাহা কিনা সত্য নয়, অর্থাৎ অসত্য, পুরুষোদরা দিনীয় বলিয়া স্ব, পুরুষ দরাদিনীয় বলিয়া স্ব, এই অব্যয়ের সাকরল পদাদি হইয়া সত্য শব্দটি নিষ্পন্ন, তাহার পর নঙ্গত তৎপুরুষ সমাসে অসত্য পদটি সিদ্ধ হয়েছে। কাজেই টিকায় যে অর্থ বর্ণিত হয়েছে তাহাতে কোনো সন্দেহের অবকাশ নাই, অর্থাৎ এটাই ঠিক। এই একটা টিকা দিচ্ছেন, বলছেন এই কারণে যাহা বিশ্বাসের অযোগ্য এতাদৃশ্য যে মায়াময় সংসার বৃক্ষ, তাহাকে অব্যয়ম বলা হয়েছে। তাকে অব্যয়ম কেন বলছে না, এই যে কিছু থাকবে না, কিন্তু মায়ারূপ এই যে বৃক্ষ, যিনি মায়াকে সৃষ্টি করেছেন, এই যে ব্রহ্ম, তিনি থাকবেন, তিনি থাকবেন। তা তিনি থেকে কি হবে না, তিনি অবিনাশী। কিন্তু এই মায়ারূপ বৃক্ষটা কিন্তু অবিনাশী না, আবার তৈরি হবে, আবার তৈরি করে দেবে। কতক্ষণ পরে তৈরি করবে, কতদিন পরে?
আমাদের ব্রহ্মসূত্রে একটা বিচার আছে। ব্রহ্মসূত্রে বলছে কতদিন পরে বলা যাবে না, ও তখনই শুরু করবে। কেন না, ভগবান একা থাকতে পারেন না, তো ব্রহ্ম একা থাকতে ভালো লাগে না তার। ভক্ত যদি তৈরি না করবে তার পুজো কে করবে? ভালো করে জানে। ফুল গাছ যদি না করবে তিনি ফুল পাবেন কি করে? আমি ওই জন্য বলি যে ওরে ফুল ফল যা হয়েছে সব তিনি তৈরি করেছেন, তাকে আগে দাও, তাকে আগে দাও, তাকে সাজাও ভালো করে, তোমার মনটা দেখো ভরে যাবে। সেই আমি যখন প্রথম একটা মঠে ছিলাম কলকাতাতেই, একটা রামকৃষ্ণ মঠে, আমাকে মহারাজের খুব স্নেহ করেন। তোমাকে বলে তুমি একটা কাজ করো, তুমি তো সকাল সকাল উঠতে পারো, তুমি সকালে উঠে একটু মন্দিরটা খুলে দিয়ে আর একটু ফুলগুলো তোলো, ফুল তুলে একটু সাজিয়ে 6:30টার মধ্যে শেষ করে দিও, 6:30টায় পাঠ হয়। কী আনন্দ লাগতো! দেখবেন ফুল তুলে ঠাকুরকে সাজাতে সকালবেলা স্নান টান করে কী আনন্দ লাগে দেখবেন। তার তৈরি জিনিস তাকে দাও, তাকে দিচ্ছ না। ওই জন্য বলছেন তো যে আমার জিনিস আমাকে না দিয়ে যে খায় সে চোর, বলে দিয়েছেন ওই কারণে। আমার জিনিস আমাকে দেবে না। হ্যাঁ, তো অর্থাৎ এই যে বৃক্ষটি, এই বৃক্ষটি কিন্তু সংসার যাবে, কিন্তু আপনার সংসার যাবে, আমারও সংসার যাবে, অনেকের সংসার চলে যাবে, অনেকের সংসার দেখবেন শেষ হয়ে যাচ্ছে, আর কেউ নাই, তারপরে আর কেউ নাই, শেষ হয়ে যাচ্ছে, হচ্ছে। কিন্তু সংসার বৃক্ষটা থেকে গেছে, একই বৃক্ষ একই রকমভাবে আবার হবে, আবার হয়ে যাবে, কি আছে? এই হলো অব্যয়ম। অব্যয় অর্থাৎ ইহা অনাদি অনন্ত দেহাদি সন্তানের শরীরেন্দ্রিয়াদি প্রবাহের আশ্রয় হওয়ায় আত্মজ্ঞান বিনা ইহাকে ছেদন করা যায় না। এখন এইবারে কথা যাচ্ছে ছেদন, কি করে ছেদন করবে? আত্মজ্ঞান ছাড়া ছেদন করা যায় না। আত্ম মানে স্বরূপ, কার স্বরূপ? তোমার স্বরূপ বা ব্রহ্মের স্বরূপ। সেই ব্রহ্মের স্বরূপ না জেনে ছেদন করতে পারা যাবে না। সেইটাই হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান। এই আত্মতত্ত্ব জ্ঞান কী করলে হবে না? এই গীতা পাঠের মাধ্যমে। যে কথা ভগবান 2য় অধ্যায়ের 11 থেকে 37 নম্বর শ্লোকের মধ্যে বলেছেন, তারই ব্যাখ্যা চলছে। 2য় অধ্যায়ে যা বলে দিয়েছেন তারই ব্যাখ্যা চলছে। শুধু মেরিটোরিয়াস স্টুডেন্ট অর্জুন তিনি প্রশ্ন করছেন এক এক করে, আর ঠিক মনোযোগ দিয়ে শুনছে। ওই জন্যে মনোযোগ দিয়ে শুনতে অনেকে আছে প্রশ্ন করার জন্য প্রশ্নটা করে দিল, মানে আমি ক্লাসে আছি। আমাদের ওপর ওই জন্য বলা হতো, যখন হরিদ্বারে ছিলাম বলতেন একজন, আমি দেখি যে কেউ প্রশ্ন করেছে, সে উত্তর শোনবার জন্য প্রস্তুত নয়, আমি অন্য কথায় চলে যাই। এক জায়গায় ওরকম হয়েছে, সে দেখি না বাচ্চার সঙ্গে কি ঘুরঘুর করছে, আমি অন্য কথায় চলে গেছি। তারপর আবার কিছুক্ষণ পরে বলছে, তাহলে মহারাজ আমার প্রশ্নটার কী হলো? বলে আপনি বাচ্চার সঙ্গে খেলা করুন, কেন? এরকম মানুষ আছে। অর্থাৎ অর্জুনের কিন্তু তা হয়নি। প্রশ্ন এসেছে, মনে প্রশ্ন জাগছে, পর করে প্রশ্ন করছেন, আর ভগবানও বুঝতে পারছেন, এক এক করে উত্তর দিচ্ছেন। কিন্তু যে উত্তরটা এখন দেওয়ার নয় তুমি বুঝবে না, তাই জন্য পরে দিচ্ছেন। যে উত্তরটা এখন দেওয়ার নয় বুঝবে না, তাই জন্য পরে দিচ্ছেন গিয়ে। আছে না কিছু কিছু জায়গায় যে হঠাৎ করে এই কথা বলছেন কেন? ও প্রশ্নটা আগে করেছিল। আবার এখানে কী কথা বলছে মধুসূদন সরস্বতী? কী বলছেন? বলছেন যে ভগবান বুঝতে পেরেছেন যে অর্জুনের এই শঙ্কা হচ্ছে যে আমি ওই একই বয়সী, আমি কি করে ভগবান হব? তুমি আমার সঙ্গে একই রকমভাবে খেলাধুলা করছো। যদিও ওই বিশ্বরূপ দর্শন দেখিয়ে দিয়েছে, তাও তার স্বরূপ তো বর্ণনা করেননি, দেখিয়েছেন শুধু। স্বরূপটা কী এবারে বর্ণনা করছেন? বিশ্বরূপ দর্শনে যে স্বরূপ দেখিয়েছেন সেই স্বরূপটা কি বোঝেননি, এইবারে বুঝতে হবে তাকে। সেই জন্যে 13 থেকে 18 নম্বর অধ্যায় জ্ঞান কর্ম, জ্ঞান কাণ্ড প্রকৃতপক্ষে, তাই না? কালকে বলছিলাম জ্ঞান কাণ্ড করতে, এই কারণে। এইবারে কি হচ্ছে বলছেন, একে ছেদন করা যায় না, এই অশ্বত্থ বৃক্ষটাকে ছেদন করা যায় না। সেই জন্যে
ইহাকে অব্যয়ং প্রাহু বলেছে। তাই জন্য তাকে বলা হচ্ছে অব্যয়ম, ব্যয় হয় না। এই বৃক্ষকে তুমি ছেদ করতে পারবে না। প্রাহু, প্রাহু বলতে গিয়ে শ্রুতি স্মৃতিগণ বলিয়া থাকেন প্রাহু কথাটা, মানে শ্রুতি এবং স্মৃতিতে এই কথা বলিয়া থাকেন। এই সম্বন্ধে শ্রুতিবাচক নিচয়ে যথা ঊর্ধ্বমূল অদম অবাক শাখাও এই অশ্বত্ব সনাতন হইতেছে ইত্যাদি এই বাক্য সকল কঠোপনিষদে, কঠোপনিষদে একটা শ্লোক আছে, আপনারা জানেন কিনা জানি না, এই একই শ্লোক ঊর্ধ্বমূলম অবাক শাখা বলেছে, সেটা বাকের অতীত। এই কীভাবে এই জগতের সৃষ্টি হচ্ছে সেই কথা, এই একই কথা বলা আছে ওখানে কঠোপনিষদে। কঠোপনিষদ আপনাদের হয়েছে তো, 2-3 বার করে হয়েছে, তাও মনে নাই? হ্যাঁ, ওই একই কথা আছে, মাথায় ভুলে গিয়েছিলেন, এবারে মাথার খাতায় লিখে রাখুন যে কঠোপনিষদে এই একই কথা আছে। আচ্ছা, এবারে 10 নম্বর বলছে মৃতিশ্চয়ে, বলছে 10 এ সম্বন্ধে স্মৃতিবচন সকল যথা এই যে ব্রহ্মবৃক্ষ ইহা অব্যক্ত মূলের প্রভাব, ইহা সেই অব্যক্তরূপ মূল কারণেরই অনুগ্রহে উত্থিত, ইহা বুদ্ধিস্কন্ধময় ইন্দ্রিয়নূপ এবং অস্থির অস্থির ছিদ্র সকল ইহা কোটর। আর কি বলছেন? বলছেন মহাভূত, মানে এই যে পঞ্চভূত, মহাভূত সকল ইহার বিশাখা, অর্থাৎ বিবিধ শাখা। অর্থাৎ মায়ায় যে জগৎ তৈরি হচ্ছে, মায়ার ফলে এই যে আমার নিজের লোক বলছি, সেটা এই পঞ্চভূতের ফলে। পঞ্চভূতে জগৎ, মায়ার জন্যে পঞ্চভূত যুক্ত হয়েছে জগৎ তৈরি করবেন বলে। তাহলে তাই জন্য বলছেন যে এই মহাভূত সকল বিবিধ শাখা। একটা শ্লোক আছে 3য় অধ্যায়ে, প্রকৃতি ক্রিয়কর্মান, যে প্রকৃতি তোমার কর্ম করায়, তুমি নিজে কর্ম করতে পারো না, প্রকৃতি করতে হয়। প্রকৃতি কথা বলতে গিয়ে শঙ্করাচার্য ভগবান বলছেন 3টে গুণ 5টা তত্ত্বে একজন মানুষ হয়। একটা মানুষের মধ্যে 5টা তত্ত্ব আছে, 5টা তত্ত্বের মধ্যে একটা তত্ত্ব তার প্রভাব বেশি, যেমন ওনার অগ্নিতত্ত্বের প্রভাব বেশি, ওই জন্য মনটা চঞ্চল হবে। যেমন উনি রজগুণী মানুষ, কাজ করতে ভালোবাসেন, হয়। প্রকৃতি তৈরি করেছে, তুমি ইচ্ছা করে করছো না, প্রকৃতি তৈরি করে, তুমি ইচ্ছা করতে করছো না। বুঝতে পেরেছেন? তো সেই কারণে বলছেন এই যে 5টা তত্ত্বে মানুষ যে তৈরি হচ্ছে, বলছেন বিবিধ শাখা, এই যে মনুষ্যকুল বা জগৎ তৈরি হচ্ছে সব ওই 5টা তত্ত্বে। ভূত সকল বা প্রাণী সকল, ভূত সকল মানে প্রাণী সকল, প্রাণী সকল কেন না ওই পঞ্চভূতে তৈরি হয়েছে, সেই কারণে। ওম ইহা বিষয়রূপ পত্র রাশিতে পত্রবান, বিষয়পত্র, এই যে বিষয় এত প্রত্যেকের বিষয়ে আসক্তি, আমরা সব বিষয়টা হচ্ছে আমার পত্র, মানে পাতা, কামনা বাসনা এটা পাতা। ধর্মাধর্ম ইহার সুপুষ্প, ধর্ম অধর্ম এসব হচ্ছে সুপুষ্প। সুপুষ্প মানে পুষ্প, ফুল। পাতা তো হলো, তার ফুলটা বলবেন তো। তার ফুল হচ্ছে এই ধর্ম। কেন ধর্ম? ফুল কার পায়ে যায়? ঈশ্বরের পায়ে। তাহলে যিনি ধর্ম অধিকারী তিনি পুষ্প চয়ন করবেন। সুখ দুঃখ স্বরূপ যে সকল ফল হইতে তাহারই উদয়, অর্থাৎ জন্ম বা প্রকাশ। ফল থেকে আবার নতুন করে প্রাণী সৃষ্টি হয় তো, মানে সুখ দুঃখ তোমার ফল, ওই ফল ফেটে গেলে আবার নতুন করে গাছ বেরোবে, তার মানে আবার নতুন করে সুখ দুঃখ তৈরি হবে। বোঝাও কথা? কি দারুণ বলছেন বলুন, কি সুন্দর ব্যাখ্যা করছেন বলুন। এবারে গাছের ডালপালার কথা বলেছে, শাখার কথা বলেছে, পত্রের কথা বলছে, ফুলের কথা বলছে, ফলের কথা বলছেন। ফল হচ্ছে, ফল মানে এবার ধরে নিন আপনাদের যে ফল, মানে আপনাদের যে সন্তানাদি, সেই তো আপনার কামনা বাসনার উদ্যোগ করছে। ছেলে কোথায় থাকবে,
নাতি কেমন হবে, নাতিটা পড়াশোনা করছে না, আবার কামনা বাসনা তৈরি হচ্ছে। ভেবেছিলেন সব গেল, মেয়েটার বিয়ে, আমি বারবার এই উদাহরণটা দিই, মেয়েটার বিয়ে দিয়ে মনে করলেন আমার সব কাজ হয়ে গেছে। তারপরে আর একটা যে শুরু হলো, আসলে ফলটা আপনার যখন এই তৈরি হয়েছিল, আপনার সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছিল, ফল তখন একটু একটু করে বাড়ছে, মানে কামনা বাসনা সব ওই ফলের মধ্যেই রয়েছে। সেইটা যখন এইবারে আবার ফাটলো, ফেটে আবার একটা নতুন নতুন কামনা বাসনা সব তৈরি হচ্ছে। যাবার নয়, যায় না, কামনা বাসনা যায় না। তা ঠিক বলছেন। ফলস্বরূপ সুখ দুঃখের স্বরূপ এই সনাতনী বটবৃক্ষাদি সকল ভিত্তের বা জীবের আজীব্য, মানে অবলম্বন, এটাই তো অবলম্বন জীবের। জীব তো এই নিয়েই থাকবে, জীব তো এই নিয়েই থাকবে। আমি আছি, আমার সংসার আছে, পাতাপত্র আছে, এই নিয়েই থাকবে, আর কি করবে। ইয়া ব্রহ্মবন, ব্রহ্ম ইহার মধ্যে সাক্ষীর ন্যায় আচরণ করেন, অর্থাৎ দ্রষ্টা হইয়া তিনি উদাসীন থাকেন। তিনি দ্রষ্টা, ব্রহ্ম সব জানেন, সব দেখছেন, কিন্তু সাক্ষী স্বরূপ। আপনার মধ্যে ব্রহ্মস্বরূপ যে রয়েছেন, কেউ রয়েছেন আত্মা, ব্রহ্মস্বরূপ আত্মা রয়েছেন, তো তিনি সাক্ষী স্বরূপ, তিনি সব দেখছেন, কিছু বলেন না। সাক্ষী মানে যিনি দেখেছেন। এতে কী হয়, কী বলে, কোর্টে কী হয়, সাক্ষী আটন জোগাড় করা হয়, যিনি সব দেখেছেন সাক্ষী। তার মানে কে সাক্ষী আপনার? এই এখানে যিনি বসে আছেন, তিনি সব দেখছেন, কিন্তু নিজে কিছু বলেন না। কেন বলেন না? আপনার কামনা বাসনা আপনার ইন্দ্রিয়ের মাধ্যমে তৈরি হচ্ছে। আপনি যেমন চান সেরকমভাবে আপনার কামনা বাসনা তৈরি হচ্ছে, তারই ফল হচ্ছে। আপনি মিষ্টি খেতে ভালোবাসেন, আপনার সুগার হচ্ছে। আলুর তরকারি না হলে আপনার চলে না, সুগার হবে। ভাত না, দুবেলা ভাত না হলে হয় না, আপনার রক্ত জল হয়ে যাবে। কী করে যাবে? দুবেলা কেন, 3 বেলা অনেকে ভাত খায়। একটুখানি নুন, একটুখানি আলু সেদ্ধ বা আলু ভাতে, ব্যাস হয়ে গেল, খাওয়া হয়ে গেল। তো তার কী হবে? তার শরীরে জল ভর্তি হবে। তাই বলছেন, ব্রহ্ম ইহার সাক্ষীর ন্যায় আচরণ করেন, অর্থাৎ দ্রষ্টা হইয়া উদাসীন থাকেন। জ্ঞানরূপ পরম অসিত দ্বারা ইয়াকে ছেদন করিয়া এবং ভেদ করিয়া তদন্তর আত্মগতি লাভ করলে তা হইতে আর পুনরায় ফিরতে হয় না। তাহলে তাকে যে ছেদ করবেন, কি দিয়ে ছেদ করবেন? ছেদ করবেন কি করে? এই যে বলছে যে এই তোমার শাখা, এই তোমার পত্র, এই তোমার ফুল, এই তোমার ফল, আর তুমি, তোমার যে সাক্ষীস্বরূপ আত্মা, তিনি বসে বসে সব দেখছেন। ব্রহ্ম সাক্ষীস্বরূপ সব দেখছেন, সব জানেন। তাহলে আত্মারূপে তিনি তো আপনার সংসারটাকে দেখছেন, আর ব্রহ্মরূপে এই বিরাট সংসারকে দেখছেন। হিরণ্যগর্ভ থেকে শুরু হয়েছে, তারপরে এক এক করে তার সংসার হচ্ছে, স্থূল সংসার হচ্ছে, সব তিনি বসে বসে দেখছেন সাক্ষীস্বরূপ। তা বলছেন, তাহলে আমাদের এই মায়ামোহ কবে কাটবে, কি করে কাটবে? এই কথা আগামী দিন হবে, কিন্তু এখানে একটুখানি উল্লেখ দিয়ে দিয়েছে। এই যে লাস্টের কথাটা বলছেন, জ্ঞানরূপ পরম অসি, অসি মানে তরোয়াল, 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 এক কথায় তরোয়াল। ওটা খড়গ, খড়গ আর তরোয়ালের পার্থক্য আছে। তরোয়াল হচ্ছে রাজা রাজা যুদ্ধ করছে যেটা, ওটা তরোয়াল, সরু মতো তরোয়াল, আর ওটা হচ্ছে খাঁড়া। তো বলছেন এই সেই বসিটা কীরকম, সোনা দিয়ে বাঁধানো না রূপা দিয়ে বাঁধানো? লোহা দিয়ে বাঁধানো। কী দিয়ে বাঁধানো? হ্যাঁ, বলছে এই যে বৈরাগ্য বলেনি, বলছে জ্ঞানরূপ অসি, জ্ঞানরূপ পরম অসি। সেই অসিটা পরম, সব থেকে প্রিয়। পরম মানে প্রিয়। তুমি আমার পরম প্রিয় আত্মীয় বলি না আমরা, তুমি আমার পরম আত্মীয়, মানে প্রিয় আত্মীয়, খুব কাছের লোক। জ্ঞান রূপসী, লোহার নয়। খুব আনন্দ বলে দিয়েছে, লোহার অসি। সেই অসির দ্বারা ইয়াকে ছেদন করিয়া এবং ভেদ করিয়া, শুধু ছেদনই করবে না, একদম ভেদ করে দেবে, এদিক থেকে ওদিক করে দেবে। যত রকমের কামনা বাসনা এরকম আছে,
সব এই জ্ঞান রূপ অসির দ্বারা ছেদন করো। ছেদন করে দিয়ে কী হবে বলছেন, ছেদন করো মানে অনন্তর আত্মগতি লাভ করলে তাহা হইতে আর পুনরায় ফিরতে হয় না। যদি আত্মগতি হয়, ছেদন তো করলেন, আপনি তো বুঝলেন যে হ্যাঁ মরলে সবই তো মরে যাব, আর কিছু থাকবে না, কিন্তু তাও কিছু করছেন না, ছেদন করছেন। আবার সেই আপনার একটাকে ওই সংকল্প বিকল্প বারবার হতে থাকে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে আজকে আর যাবো না, সংকল্প ছিল কিন্তু সকাল থেকে আজকে পাঠে যাব, বৃষ্টি হচ্ছে আজকে যাবো না, আবার বৃষ্টি থেমে চলে, বৃষ্টি তো থেমে গেল, তাহলে যাই। আবার সংকল্প হলো, আবার বৃষ্টি হলো, দেখলে কাপড়টা পরে গেলাম, আবার বৃষ্টি শুরু হলো, আবার সংকল্প বিকল্প হয়ে গেল। এই সংকল্প বিকল্প বারবার হচ্ছে। একবার ও জ্ঞান ওষি দিয়ে ছেদন করে দিয়েছেন, কিন্তু পুরোটা হয়নি। পুরোটা না হলেই আবার সে বীজ গজাতে থাকে। বলছি এই যে আসক্তিগুলো আপনার রয়েছে, জ্ঞানের মাধ্যমে, সেই জ্ঞানের মাধ্যমে এগুলোকে ছেদন করছেন, এক এক করে তো ছেদন করছেন। যে আমি আর মেয়ের দিকে তাকাবো না, মেয়ে আমার মনে করেছে, ওর জন্য অনেক হয়েছে, এ হয়েছে, সে হয়েছে, কিন্তু নাতিটাকে আর ছাড়তে পারছি না, তাহলে কি হলো? পুরোটা ছেদন হলো না। এই জ্ঞানরূপ অসি দিয়ে সম্পূর্ণ ছেদন করতে হবে। তাই জন্য এখানে একটা কথা বলছেন, অনন্তর আত্মগতি, কেবলমাত্র আত্মগতি, অর্থাৎ স্বরূপ। স্বরূপ আমার কোথায়? জলের স্বরূপ কি বলেন দেখি? জলের স্বরূপ কি? স্বরূপ, স্বরূপ মানে আমার মধ্যে যেটা আছে সেটা সুপ্তাবস্থায় রয়েছে, কিন্তু সেটা একটা বৃহৎ আকারে রয়েছে। হ্যাঁ, সাগর, ওই জন্য সে সাগরের দিকে চলে যায়, জল নিচের দিকে যেতে যেতে সাগরে চলে যায়। অগ্নিস্বরূপ কি বলেন দেখি? হ্যাঁ হ্যাঁ, অগ্নিস্বরূপ কি? তাহলে স্বরূপের দিকে যাচ্ছে, জল তার স্বরূপের দিকে যাচ্ছে, অগ্নি তার স্বরূপের দিকে যাচ্ছে, তাহলে অগ্নিস্বরূপ কি? সূর্য। সূর্য সেই স্বরূপকে যতক্ষণে জানতে পারছি ততক্ষণ দিয়ে জ্ঞান দিয়ে খণ্ডন করব, ততক্ষণ খণ্ডন হবে। আত্মগতি যতক্ষণ না হচ্ছে, স্বরূপ প্রাপ্তি যতক্ষণ না হচ্ছে, আত্মগতি প্রাপ্ত মানে স্বরূপ প্রাপ্ত, যতক্ষণ না আমি আমার স্বরূপকে জানতে পারছি ততক্ষণ না যা লাভ হচ্ছে। কি করলে লাভ হবে? এই জ্ঞানের মাধ্যমে হবে। তাহলে ভক্তিপদে একটু নাচাগানা করবো না? হ্যাঁ করবেন তো, না করলে এটা পাবেন না। ওইটা না করলে এইটা হবে না। আপনার ওই নাচ গান দেখেই তো এসে এসে একটু একটু বসছে, তবে তো একটু একটু করে কানে ঢুকছে। এই করতে করতে ভালোবাসা, ভালোবাসা কোন আসক্তি, কোন ভালোবাসাটা আসক্তি শূন্য বলুন? হ্যাঁ, না, একমাত্র ঈশ্বরকে ভালোবাসার নামই প্রেম, বাকি সব কামনা বাসনায় যুক্ত। সব ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, একমাত্র ঈশ্বরকে ভালোবাসার নামই প্রেম। তিনি অহেতুক কৃপা সিন্ধু, অহেতুক তোমাকে ভালোবাসেন। অনেক সময় হয়ে যাচ্ছে, শেষ করে দিতে হবে। হ্যাঁ, তিনি অহেতুক কৃপা সিন্ধু, তিনি অহেতুক তোমাকে ভালোবাসেন। তুমি জানো না, আমি জানতেও পারি না তিনি যে আমাকে এত ভালোবাসেন, তাই না? আমরা মনে করি নাতিকে ভালোবাসি মানে মেয়েকে ভালোবাসি বলেই। আগের দিন একটা উদাহরণ দিয়েছিলাম, যখন এ হয়েছিল, কিসের উদাহরণ দিয়েছিলাম? রামমোহন। রামমোহন যখন এই কী বলে সতীদাহ প্রথা বন্ধ করলেন, আইন করে করলেন বা করবেন বলে সব চলছে না, করে দিয়েছেন, তখন রামমোহন মাকে প্রণাম করতে গেছে, মা পা সরিয়ে নিলেন। আর তখন বৌমা ফোন করে প্রণাম করে পড়তে গেছে, তখন বৌমাকে বলছেন যে সদা সত্যবতী ভব, না শাখা সিঁদুর, একদম বাংলায় কী সব বলে। তখন রামমোহন পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে হাসতে বলছে, মা তুমি আমার প্রণাম নিলে না, কিন্তু ওকে যা এ দিলে তাহলে তো তুমি একেই আশীর্বাদ করলে, ছেলেকেই আশীর্বাদ করলে, তাহলে কোথায়? কামনা বাসনা ছাড়তে আপনি পারবেন না,
সব কামনা বাসনায় যুক্ত। একমাত্র ওনাকে ভালোবাসা, একমাত্র ঈশ্বরকে ভালোবাসা, একমাত্র আমি ব্রহ্মপ্রাপ্ত হব, এই ভালোবাসা দিয়ে পড়াশোনা করে যাওয়া জ্ঞান চর্চার জন্য। সে তো হয় না, ওটা তো আমি বলছি। কোনটা? হ্যাঁ হয়তো, কেন হবে না? এই বোধটা যদি কারুর হয়ে যায়, এই বোধটাই যদি কারুর হয়ে যায় যে ঈশ্বরকে পেলেই আমার সব, কিন্তু হয় কোথায়? হয় কোথায়? সংসারে থেকে থেকে, এখানে আমাদের গীতায় একটা শ্লোক আছে যে অন্তিমকালে যে আমাকে স্মরণ করে সে আমাকে প্রাপ্ত হয়। কিন্তু যিনি কিনা কামনা বাসনায় যুক্ত, মেয়ের নাম হয়তো রাখল, ছেলের নাম হয়তো রাখলাম হরি, কিন্তু আমি যখন অন্তিমকালে যখন হরি বলে ডাকছি, তখন কি হরিকে ডাকছি? নাতিটাকে ডাকছি, ওরে কালী, ওরে কালী এদিকে আয়। কে? তাহলে সে নারায়ণকে ভেবেই ডেকেছে, সে নারায়ণ ভেবেই ডেকেছে, সে বেশ বুঝেছে ওই আমার নারায়ণ, ওই আমার নারায়ণ। এই যে আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি, শুনবেন, আমি বারবার একটা কথা বলি যে আমরা যখন এই সেবা কাজ করছি, এগুলো সব মানবিক কাজ হচ্ছে, মানবিকতা থেকে করছি। কিন্তু যখনই আমি ওই এনার মধ্যেই আমার সেই নারায়ণ বসে আছেন, আমার শিব বসে আছেন, এইটা ভেবেই আমি যখন সেবাটা করব, এই পুজোর সময় অনেকে শাড়ি কাপড় দেবে, এই শাড়ি কাপড় দেওয়াটাও যখন আমি বুঝবো এই যাকে শাড়িটা দিচ্ছি ইনিই আমার মা দুর্গা। বললাম না কালকে একখানা ছবি বেরিয়েছে, কাল না পরশুদিনকে, যে একজন মহারাজ, আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজ রিলিফ করতে গেছেন, আগে সকলকে প্রণাম করছেন, কেমন করে? হাঁটু গেড়ে বসে, আমার এই ফোনেতেই আছে, হাঁটু গেড়ে বসে প্রণাম করছে। স্কুলের বাচ্চাদেরকে বই খাতা দিচ্ছে, তাদেরকে হাত জোর করে প্রণাম করছে। আমরা করি তো, আমরাও নিজেদের লোককে, কাছের লোককে খুব প্রণাম করি না? হাত জোর করে প্রণাম করি তো। কেন করি বলুন তো? কেন আপনারা নিজের থেকে অনেক ছোট বয়সী ব্রাহ্মণকে থেকে প্রণাম করেন? জানেন তিনি ঊর্ধ্ব একটু উঁচু স্তরে আছেন, তাই জন্য করেন। কেন সাধুকে প্রণাম করেন? জানেন ইনি আমার নারায়ণ। এই নারায়ণ বোধটা যদি সত্যি সত্যি হয়ে যায়, তাহলে উদ্ধার হবে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। ওম শঙ্করং শঙ্করাচার্যং কেশবং বাদরায়ণং सूत्रभाष्यो कृतो वन्दे भगवन्तो पुनः पुनः। ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदो विभागिने व्योमद्व्याप्तो देहाय दक्षिणामूर्तये नमः। ओम शांति शांति शांति। सिद्धिदाता गणेश भगवान की, महामृत्युंजय महादेवों की, सर्वमंगल नारायणी काली माता की, भगवान पार्थसारथी जी की, काशी विश्वनाथ भगवान की, उदित पवनी माता की, करुणामयी अन्नपूर्णा माता की, श्री वृंदावन बिहारी लाल की, सत्य सनातन धर्म की, ब्रह्म विद्या गीता माता की, भाष्यकार जगत गुरु शंकराचार्य जी की, सद्गुरुदेवों की, परमार्थ साधक संघों की। ओम नमः पार्वती पतये हर हर महादेव। धर्मों की, अधर्मों का, प्राणियों में, विश्व का, गो माता की। ओम नमः पार्वती पतये हर हर महादेव।